سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا मुअज़्ज़ज़ मुहतरम आज पवित्र खत्मे बुखारी उपलक्षे आयोजित आजकेर अनुष्ठानेर मुहतरम प्रधान अतिथि ओलिकुल शिरोमणि फुरफुरा आला हजरत अलहाज मौलाना उबैदुल्लाह सिद्दीकी मद्दजिल्लाहुल आली उपस्थित सरसिना दारुस सुन्नत आलिया मद्रासार मुहतरम अध्यक्ष महोदय उस्ताजुल आसातिजा अन्यान्य उलामा इकराम मद्रासार गवर्निंग बडिर सदस्यबृंद एलाकार दिन दरदी मुस्लिम भाईरा एवं आमार छात्र भाईरा अस्सलामु आलैकुम वा रहमतुल्लाहि वा बाराकातुहु। আল্লাহ পাক জাল্লা শানুহুর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জাল্লা রব্বুল আলামিন আমাদেরকে এবার অষ্টমবারের মতো খতমে বুখারী শেষ করে বুখারী শরীফ সম্পূর্ণ পাঠ শেষ করে এই পাগড়ি দানের অনুষ্ঠানে এই সনদ প্রদানের অনুষ্ঠানের এই বিশাল মাহফিলের আয়োজনে আমাদের শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিনের কালাম এটাকে বলা হয় ওহিয়ে মাতলু, তেলাওয়াতকৃত ওহি। যেই ওহিটা নামাজে সূরা হিসেবে আমরা তেলাওয়াত করে থাকি। আল্লাহর কালামের পরে তার হাবিবের কালামের মর্যাদা। তার হাবিবের কালামকে বলা হয় ওহিয়ে গায়রে মাতলু, ঠিক কিনা বলেন? এটা নামাজে তেলাওয়াত করা হয় না, কিন্তু এর কিছু অংশ আমরা নামাজে পড়ি, যেমন আত-তাহিয়াতু, এটা হাদিসের শেখানো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না সলাতানা হাযিহি লা ইয়াসলুহু ফিহি শাইউম মিন কালামিন নাস। আমাদের এই নামাজে মানুষের কালাম বৈধ না। ইসলামের প্রথম যুগে নামাজের মধ্যে কথা বলা যেত। একজন লোক নামাজে পরে শরীক হয়েছে, এসে জিজ্ঞেস করতো, ভাই কয় রাকাত হয়েছে? কয় 2 রাকাত হয়েছে। সে তাড়াতাড়ি 2 রাকাত পড়ে নিয়ে তারপরে শরীক হতো। এখন তো আমরা সালামের পরে দাঁড়াই, এইটা প্রথমে ছিল না। কাইফা হালুকা, আসসালামু আলাইকুম, কেমন আছেন, এগুলো নামাজের মধ্যে চলতো। হাসিদিল, আলহামদুলিল্লাহ, ইয়া রাহমুকাল্লাহ, এগুলো সব চলতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন ওয়াকুমু লিল্লাহি কানিতিন এই আয়াতটা নাজিল করে দিলেন, নামাজের মধ্যে কথাবার্তা নিষিদ্ধ হয়ে গেল। তো একজন সাহাবী সে জানতো না, তিনি আগের মতো এসেই কথাবার্তা শুরু করলেন, কিন্তু তার সাথে কেউ কথা বলে না। সবাই তার দিকে চোখ রাঙায় তাকায় যে কথা বলে কেন, কিন্তু মানাও করতে পারে না নামাজের মধ্যে, শুধু চোখ দিয়ে তাকায়। অবশেষে যখন নামাজ শেষ হলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি ছিলেন এই দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ শিক্ষক, একজন ছাত্রকে কিভাবে তালিম দিলে বেত মারা লাগে না, বেত মারা ছাড়াই আদরের সাথে শিক্ষা দেওয়া যায়, তার সুন্দর এবং উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন আল মুআল্লিমুল মিসালি, আদর্শ শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি সাহাবীকে ডেকে নরম সুরে বললেন, ইন্না সলাতানা হাযিহি লা ইয়াসলুহু ফিহি শাইউম মিন কালামিন নাস। অফিস সালাতে সকল নামাজের মধ্যে তেলাওয়াতের দোয়া দুরূদ পড়ার ব্যস্ততা আছে। এই নামাজে মানুষের কথা গ্রহণযোগ্য না, এটা নামাজ নষ্ট হয়ে যাবে। আমার প্রশ্ন হলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ না জিন? মানুষ না জিন? মানুষ না ফেরেশতা? আল্লাহ কোরআনে বলছেন, কুল মা কুনতু ইল্লা বাশারার রাসূলা। হুজুর আপনি বলে দিন আমি হলাম রসুল বাশার, মানে মানুষ নবী, আমি জিনও না ফেরেশতাও না। একদল মানুষ কোরআনের একটা আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে একটু ভুল করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, বলুন আমি তোমাদের মতো মানুষ। এই যে আয়াতটা আছে,
এই আয়াতের তর্জমা করতে গিয়ে তারা এমন মারাত্মক ভুল করে যে তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাধারণ মানুষের সাথে তুলনা করে, বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি বাল হুয়া কাল ইয়াকুতি ওয়ান নাসু কাল হাজারি। কবি বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ বটে, কিন্তু সাধারণ মানুষের মতো তিনি নয়। যেমন অনেক পাথর আছে, ইয়াকুত একটা পাথর, কিন্তু এটা অন্য পাথরের মতো নয়। দুনিয়া অনেক পাথর আছে, রাস্তার মধ্যে বিছানো হয়, মানুষ পাড়িয়ে যায়, গরু পাড়িয়ে যায়, পশু পাখি পাড়িয়ে যায়, তার কোনো দাম নাই। কিন্তু এমনও পাথর আছে, হীরা জওহরাত আছে, যার সামান্য একটু দাম কোটি কোটি টাকা। রাজা বাদশারা তাদের গলায় ধারণ করে, সেটা সৌন্দর্যের প্রতীক হয়। দুই পাথরের যেমন তুলনা চলে না, কিন্তু জাতিগতভাবে দুইটাই পাথর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতিগতভাবে জিনও নয়, ফেরেশতাও নয়, জাতিগতভাবে তিনি মানুষ। আল্লাহ বলেছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্যে তোমাদের থেকে একজন রসুল এসেছে, তিনি মানুষ রসুল। হাল কুনতু ইল্লা বাশারুর রাসূলা, তিনি ছিলেন মানুষ রসুল। কিন্তু এটা জাতিগতভাবে, সিফাতের দিক থেকে, গুণের দিক থেকে তিনি অতুলনীয়, যার সাথে তুলনা চলে না। যেটা একটা হাদিসকে যদি আপনি সামনে রাখেন তাহলে সমাধান হয়ে যাবে। সহিহ বুখারীতে সওমের অধ্যায় আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সওমে বেসাল রাখলেন, লাগাতার রোজা। সন্ধ্যা শেষ রাত্রে সাহারি খাইলেন, সকালে রোজা, সন্ধ্যায় কোনো ইফতারি নাই, রাত্রে রোজা, পরের দিন সাহারি নাই, পরের দিন দিনে রোজা, এরপরে মাগরিবে সাহারি নাই, মানে একাধারে 36 ঘন্টা 48 ঘন্টা রোজা। একে বলে সওমে বেসাল। এটা আল্লাহ নবী নিজে রাখতেন। সাহাবায়ে কেরাম যখন হুজুরের সাথে সাথে সওমে বেসাল শুরু করলো, ওয়াকানা রফিকান রাহিমান, হযরত মালিক আশআরী বলছেন, আবু মালিক আশআরী, যে আল্লাহর নবী ছিলেন খুব দয়ালু। বিল মুমিনিনা রাউফুর রহিম, উম্মতের জন্য তিনি খুবই দয়ালু। তিনি চাইতেন না আমার উম্মতের কষ্ট হোক, এজন্য উম্মত হাফ রোজা, মানে শুধু দিনের রোজা রাখবে, রাতে দরকার নেই। এই জন্য উম্মতকে বললেন যে লা তুওয়াসিলু, সাহাবারা তোমরা সওমে বেসাল করো না, লাগাতার রোজা লেখো না। তো আল্লাহর নবী দয়া করে হিসেবে বললেন, কিন্তু সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে অনুসরণ করার জন্য এমন পাগল প্রায় ছিলেন যে তারা আল্লাহর নবীর অনুসরণ করার ক্ষেত্রে কোনো কেন খুঁজতেন না, প্রশ্ন করতেন না। আল্লাহর নবী যে কাজটা করছেন দেখেই তারা অনুসরণ শুরু করে দিতেন। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করা সত্ত্বেও তারা রোজা রাখলেন এবং তারা আল্লাহর নবীকে বললেন, ইন্নাকা তুওয়াসিলু ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি তো বেসাল করেন, তাহলে আমরাও করি। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী লাস্তু মিসলাকুম ওয়া ফি রিওয়ায়াতিন ইন্নী লাস্তু কাহাইয়াতিকুম, ও আমার সাহাবায়ে কেরাম আমি তোমাদের মতো নই। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের সাথে আমাদের তুলনা আছে? তুলনা আছে। আমাদের সাথে আউলিয়া কেরামের তুলনা আছে? অনেক। আল্লাহর মাহবুব আউলিয়া কেরাম বাদ দেন, তাদেরও উপরে আইম্মায়ে কেরাম, তাদের উপরে তাবেঈন, তাদের উপরে তাবে তাবেঈন, তার উপরে সাহাবায়ে কেরাম। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির শাগরিদ, রাইসুল মুহাদ্দিসিন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন, আল গুবারুল্লাযী দাখালা ফি আনফি ফারাসি মুআবিয়াতা খায়রুম মিন ওয়াইসাল কারানি ওয়া উমার আল মারওয়ানি, যেই ধুলাবালি হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ঘোড়ার নাকের মধ্যে গেছে, ওয়াইস কারানি যিনি হচ্ছেন খায়রুত তাবেঈন, এবং উমর ইবনে আব্দুল আজিজ যাকে ইমামুত তাবেঈন বলা হয়, এই দুইজনের মর্যাদা ওই ঘোড়ার নাকের ধুলার সমান হবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে বড় বড় তাবেঈ যাকে বলা হয় পঞ্চম খলিফা, খোলাফায়ে রাশেদিনের পঞ্চম ব্যক্তি উমর, দ্বিতীয় উমর। ওয়াইস আল কারানির নাম জানে না এমন ব্যক্তি নাই। রসুল প্রেমিক ছিলেন, আশেক রসুল হিসেবে প্রসিদ্ধ। এদের মর্যাদা, যেই ওয়াইস কারানির শানে হাদিস এসছে, হুজুর সাহাবায়ে কেরামকে বলেছেন
যে ওয়াইস আল কারনির সাথে দেখা হলে তাকে বলবে সেজন্য আমার উম্মতের জন্য দোয়া করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী তার এক উম্মতকে অনুরোধ পাঠিয়েছেন সেজন্য আমার অন্য উম্মতের জন্য দোয়া করে। তাহলে কত প্রিয় উম্মত, যদিও সরাসরি সাক্ষাৎ হয় নাই কিন্তু রুহানি সাক্ষাৎ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই ওয়াইস আল কারনি এবং উমার মারওয়ানি দুইজন, উমার ইবনে আব্দুল আজিজ, এদের সমান এদের মর্যাদাকে যোগ করলেও সাহাবীর ঘোড়ার নাকের ধুলা, যেই ঘোড়ায় চড়ে তিনি নবীর সাথে জিহাদে গেছেন, সেই ঘোড়ার নাকের মধ্যে যে ধুলা প্রবেশ করছে রাস্তায় চলার সময়, সেই ধুলার সমানও হবে না। বলেন সুবহানাল্লাহ। তো যদি সাহাবায়ে কেরামের ঘোড়ার নাকের ধুলার সমান তাবেঈদের মর্যাদা না হয়, তাহলে তাবেঈদের সাথে তো ইমামদের তুলনা নাই, ইমামদের সাথেও তো পরবর্তীদের তুলনা নাই, তাদের সাথে আমাদের তুলনা নাই। মোটামুটি কথা সাহাবায়ে কেরামের সাথে আমাদের কোনো তুলনা নাই। আর সেই সাহাবায়ে কেরামকে আল্লাহ নবী বলতেছেন, ইন্নী লাস্তু কামিসলিকুম ইন্নী লাস্তু মিসলাকুম ইন্নী লাস্তু কাহাইয়াতিকুম। এই আমার সাহাবায়ে কেরাম, আমি তোমাদের মতো নই। হ্যাঁ, দ্বন্দ্ব লেগে গেল। কুরআনে বলছে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আর হাদিসে বলতেছে ইন্নী লাস্তু মিসলাকুম, ওয়া ফি রিওয়ায়াতিন ইন্নী লাস্তু কাহাইয়াতিকুম, আমি তোমাদের মতো নই। তাহলে এর সমন্বয় কি? একদল নতুন মুস্তাহিদ বের হয়েছে, যারা আল্লাহর নবীর হাদিসকে কোরআনের বিপরীতে দাঁড় করিয়ে হাদিস বাদ দেওয়া শুরু করছে। বলেন নাউজুবিল্লাহ। এরা ভ্রান্ত ফেরকা। আল বারাকা কিডনি হাসপাতাল, একটা হাসপাতাল আছে ওই মগবাজারের দিকে, ওখানের একজন ডাক্তার, নামটা আমি বলবো না, একটা বই লিখেছে, নাম হলো শাফাত। সেখানে সে উলামায়ে কেরাম, হাজী সাহেব, হাফেজ সাহেব, শহীদ, এমনকি আম্বিয়ায়ে কেরামের শাফাতকেও সে অস্বীকার করেছে। বলেন নাউজুবিল্লাহ। অথচ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আশ-শাফাআতু হাক্কুন। হুজুর বলেছেন, শাফাআতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি, আমার উম্মতের যারা কবিরা গুনাহ করেছে তাদের জন্য আমার শাফাআত চলবে। আর সে কোরআনে কাফেরদের শানে প্রযোজ্য শাফাআতের বিরুদ্ধের কিছু আয়াতকে দাঁড় করিয়ে সে বলছে যত হাদিসে শাফাআতের পক্ষে বলা হয়েছে সব হাদিস ক্যান্সেল, কারণ এগুলো কোরআনের বিপরীতে দাঁড়িয়েছে। বলেন নাউজুবিল্লাহ। এই নব্য মুস্তাহিদ জানে না কখনো কোরআনকে আর হাদিসকে মুখোমুখি দাঁড়া করানো যায় না, কারণ কোরআন হলো আল্লাহর বাণী আর হাদিস হলো কোরআনের ব্যাখ্যা। হাদিস কি? যদি আপনি কোরআন আর হাদিসকে মুখোমুখি দাঁড় করান তাহলে কেমন যেন আল্লাহর নবী প্রথমেই আল্লাহর বিরোধিতা করছে। বলেন নাউজুবিল্লাহ। কারণ আল্লাহর নবীর হাদিসে কোরআনের বিরুদ্ধে কথা বলা হয়েছে, তাহলে কেমন যেন নবী আল্লাহর কোরআনের বিরুদ্ধে বলছে। এইটা কি সম্ভব? তাহলে ব্যাখ্যা বুঝতে হবে, সমন্বয় করতে হবে। এই জন্য উলামায়ে যারা মাযহাবপন্থী উলামায়ে কেরাম তারা বলেন তারজি দেওয়ার আগে তাওফিক তাতবিক দিতে হবে, সমন্বয় করতে হবে। কোরআন হাদিস যদি বাহ্যিকভাবে দ্বন্দ্ব মনে হয়, সমন্বয় করতে হবে। দুইটার আমলের জায়গা ভিন্ন করে দুইটাকেই ঠিক রাখতে হবে। হ্যাঁ, যদি সমন্বয় করা সম্ভব না হয় তাহলে নাসেখ মানসুখ করা যাবে, কিন্তু বিপরীতে দাঁড় করানো যাবে না। তো কোরআনে বলা হলো ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। আর হাদিসে বলা হলো আমি তোমাদের মতো নই। এর ব্যাখ্যা হলো কোরআনে বলা হয়েছে জাতিগত দিকের কথা, অর্থাৎ মানুষ হিসেবে তিনিও মানুষ, আমরাও মানুষ। তিনিও বাজারে যান, খাবার খান, বিবাহ শাদী করেন, দুনিয়ার যে বিধান তারপর প্রযোজ্য হয় সেদিক থেকে তিনি মানুষ, তিনি জিনও না, ফিরিস্তাও না। আর আমি তোমাদের মতো নই যে হাদিসে বলা হয়েছে এটা হলো সিফাতি দিক থেকে, কিছু বিশেষ আহকামের দিক থেকে। তাহলে কোরআন আর হাদিস দ্বন্দ্ব লাগলো না। আমি যে কথাটা বলার জন্য এই লম্বা ভূমিকা টানলাম সেটার উদ্দেশ্য হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, এতে কোনো সন্দেহ আছে? তা হাদিসে হুজুর বললেন ওই সাহাবীকে যে আমাদের এই নামাজে মানুষের কথা বলা বৈধ না। তাহলে নামাজের মধ্যে যে দুরূদ শরীফ পড়ি, আত্তাহিয়াতু পড়ি, দোয়া মাসুরা পড়ি, এটা তো হাদিসের বাণী, মানে নবীর কথা। তো তিনিও তো মানুষ, তাহলে এই দোয়াগুলো পড়লে নামাজ নষ্ট হয় না কেন? প্রশ্নটা বুঝতে পারছেন? নবী তো মানুষ, তা হাদিস তো নবীর কথা। কারণ হাদিসের সংজ্ঞা হলো হুয়া মা জাআ আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কাউলিন আও ফি'লিন আও তাকরিন,
আল্লাহর নবীর কথা, কাজ, মৌনসম্মত, এগুলো হলো হাদিস। তো আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়া মাসরুত আল্লাহর নবীর বাণী, এগুলো তো হাদিস। তো এগুলো তো মানুষের কথা, তো এগুলো বললে নামাজ নষ্ট হবে না কেন? কারণ হাদিসেই বলা হচ্ছে নামাজের মধ্যে মানুষের কথা চলবে না, এতে নামাজ নষ্ট হয়ে যাবে। এর কারণ হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও মানুষ, কিন্তু তার মুখনিসৃত যে বাণীগুলো, এগুলো সব ওহী। ঠিক কিনা বলেন? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। তিনি নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না, যা কিছু বলেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশিত হয়ে বলেন। ঠিক কিনা বলেন? সুতরাং কোরআন এটা আল্লাহর ডাইরেক্ট ওহী, ওহীয়ে জলি, আর হাদিস হলো আল্লাহ ইনডাইরেক্ট ওহীয়ে খাফি, দুটাই ওহী। এই জন্য ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন কোরআন হাদিস এক লেভেলে। যদিও হানাফি উলামায়ে কেরাম বলেছেন না, কোরআন হলো 1 নম্বরে, হাদিস হলো 2 নম্বরে, ইজমা 3 নম্বরে, কিয়াস 4 নম্বরে। শাফিঈ উলামায়ে কেরাম বলেছেন না, কোরআন হাদিস এক লেভেলে, 2 নম্বরে ইজমা, 3 নম্বরে কিয়াস। মানে আহনাফরা একটু পার্থক্য করেছেন, কিন্তু অন্য উলামায়ে কেরাম বলেছেন যে হাদিসের এত গুরুত্ব যে এক লেভেলে। তো আমরা যেটা বলতেছিলাম যে আল্লাহর কালাম, ফাদলু কালামিল্লাহি আলা সাইরিল কালাম কাফাদলিল্লাহি আলা সাইরি ফালকিহি, সকল কালামের উপরে আল্লাহর কালামের মর্যাদা তেমন যেমন সকল সৃষ্টির উপরে আল্লাহর মর্যাদা। সে আল্লাহ রাব্বুল আলামিনের কালামের পরে আল্লাহর নবীর কালাম, তার হাবিবের কালাম, আর আল্লাহর হাবিবের যত বাণী আছে তার মধ্যে সবচেয়ে বিশুদ্ধ সনদযুক্ত বাণী সংকলিত হয়েছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির সহিহ বুখারীর মধ্যে। ঠিক কিনা বলেন? ৭,০০০ এর বেশি কিছু হাদিস নিয়ে ৭,২৭৫টা হাদিস আল্লামা আইনি রহমতুল্লাহর মতে, এবং তাকরার বাদে ৪,০০০, ইবনু হাজার আসকালানী রহমতুল্লাহর মতে তাকরার বাদে ২৬০২টা হাদিস সংকলিত, যেগুলো একটা হাদিস 2 বারও আছে, 3 বারও আছে। ইন্নামাল আমালু বিন্নিয়াত হাদিসটা 13 জায়গায় আছে। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা হাদিস যতবার আনছেন ততবার তিনি নতুন মাসালা উদ্ঘাটন করেছেন। এই বিশাল হাদিস গ্রন্থ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সংকলন করলেন। উনি বর্তমান উজবেকিস্তান তৎকালীন বুখারা নগরে ১৯৪ হিজরিতে জন্মগ্রহণ করেছিলেন, জুমার দিনে 13 শাওয়াল, আর ইন্তেকাল করেছিলেন ২৫৬ হিজরিতে ঈদের রাতে। রমজান শেষ, গুনাহ মাফ শেষ, আগামীকাল ঈদ, আজকে এশার নামাজের পরে ইন্তেকাল করেন। বলেন সুবহানাল্লাহ। কি সুন্দর সময় কিনা বলেন? সুন্দর সময়। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় বান্দাদেরকে আল্লাহ এভাবেই নানাভাবে বরকত দিয়ে থাকেন। তিনি ছোট বয়সেই অনেক মেধাশক্তির অধিকারী ছিলেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের বাণীকে সংরক্ষণ করার জন্য কিছু মানুষ তৈরি করেছিলেন। কারণ নিজের বাণী সংরক্ষণের গ্যারান্টি তো তিনি নিজে কোরআনে দিয়েছেন। তার হাবিবের বাণী সংরক্ষণের জন্য এভাবে কিছু মানুষ বানিয়েছিলেন, যাদেরকে বলা হয় রেজালুল্লাহ, আল্লাহর মানুষ। এটা আল্লাহ রাব্বুল আলামিনের সিলেক্টকৃত নির্বাচিত কিছু মানুষ, যারা নবীর হাদিসকে সংরক্ষণ করেছেন। উনি জন্মগ্রহণ করার পরে অসুস্থ হয়ে গিয়েছিলেন, চোখ অন্ধ হয়ে গিয়েছিল। ওনার আম্মা জানের দুয়ার বরকতে, আমাদের হাতে সময় নেই, সংক্ষেপে আমরা বিষয়টা উপস্থাপন করছি। দুয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তার এই চক্ষুর অন্ধত্ব দূর করে দৃষ্টিশক্তি ফিরিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। ওনার আম্মা জান স্বপ্নে দেখলেন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে, বলতেছেন ইয়া হাযিহি কাদ রাদ্দাল্লাহু আলা ইবনিকাল বাসার, হে অমুক, তোমার সন্তানকে আল্লাহ চক্ষু ফিরিয়ে দিয়েছেন, দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। উনি অনেক কান্নাকাটি করেছিলেন, আবেদা জাহেদা আল্লাহর ওলি মহিলা ছিলেন। সকালবেলা ঘুমের থেকে উঠে দেখেন সত্যি তার ছেলের ইমাম বুখারীর চোখ তিনি ফিরে পেয়েছেন। ইমাম বুখারী রহমতুল্লাহর পিতাও একজন মস্ত বড় মুহাদ্দিস ছিলেন। ইমাম বুখারী নিজে বলেছেন সামিয়া আবি মিন আনাস ইবনে মালিক ইবনে আনাস, আমার বাবা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, যিনি প্রথম সহিহ হাদিসের কিতাব মুয়াত্তা লিখেছেন, ইমাম মালিকের থেকে সরাসরি হাদিস শুনেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহর সাথে ওয়াসাফা আব্দুল্লাহ বিকিলতা ইয়াদাইহি, আমার বাবা আব্দুল্লাহ ইবনে মুবারকের সাথে 2 হাতে মুসাফা করেছেন। বলেন সুবহানাল্লাহ। 2 হাতের কেন কথা বললেন? আমাদের সমাজে একদল মানুষ আছে 1 হাতে মুসাফা করে,
আহলে হাদিস নামে একটা দল আছে, ঠিক কিনা বলেন? কিন্তু মুসাফার সুন্নাত হলো 2 হাত দিয়ে করতে হবে। তার ডান হাত আমার ডান হাত মিলে যাবে, তার বাম হাত আমার বাম হাত একটার উপর একটাই পাশে রাখতে হবে। 2 হাত দিয়ে মুসাফা করা সুন্নাত। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি তার সহিহ বুখারীর 2য় খণ্ডে নিয়ে আসছেন যে মুসাফা হবে 2 হাতে। এবং ওনার বাবা একজন প্রখ্যাত তাবেঈন আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহর সাথে 2 হাত দিয়ে মুসাফা করছেন, সেই ডকুমেন্টও তিনি নিয়ে আসছেন। ওনার বাবা ইন্তেকালের সময় বলে গেছেন, আমি যে সম্পদ রেখে গেলাম এর মধ্যে একটা দিরহামও সন্দেহের নাই। বলেন সুবহানাল্লাহ। আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা উমুরুম মুশতাবিহাত। হালাল স্পষ্ট, হারামও স্পষ্ট, এর মাঝে কিছু সন্দেহযুক্ত জিনিস আছে। ফামান ইত্তাকাল মুশাব্বাহাত ইস্তাবরা লিদিনি ওয়া ইরজিহি। যে ব্যক্তি সন্দেহযুক্ত জিনিসগুলো থেকে বেঁচে থাকে তার দ্বীন এবং তার সম্মান সবই হেফাজতে থাকে। এই জন্য সন্দেহযুক্ত জিনিস পরিত্যাগ করা এটা আউলিয়া কিরামের আলামত। তারা হারাম থেকে তো দূরে থাকেনি, মাকরু থেকেও দূরে থাকেন, এমনকি যেটার মধ্যে সন্দেহ আছে তার থেকেও দূরে থাকেন। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেছেন, দাইর রিবা ওয়ার রিবাতা, তুমি সুদও ছাড়ো, সুদের সন্দেহ হয় যেই লেনদেনে সেটাও তুমি ছেড়ে দাও। এই যে ইমাম বুখারী রহমতুল্লাহর পিতা, যার নাম হলো ইসমাইল, ওনার নাম হলো মুহাম্মদ ইবনু ইসমাইল ইবনু ইব্রাহিম ইবনুল মুগীরা ইবনে বারদিসবাতা আল বুখারী আল জৌফি আল ইয়ামানি। এই বারদিসবা ইমাম বুখারীর পরদাদা, তিনি ছিলেন মাজুসি, অগ্নি পূজারী। তিনি বুখারা শহরের বাদশাহ ওলিয়ে বুখারা ইয়ামান আল বুখারীর কাছে হাতে হাত দিয়ে মুসলমান হয়েছিলেন। এই জন্য ইয়ামান নামটা ইমাম বুখারীর সাথে লেগে গেছে, ইয়ামানি। যেমন দেখেন আমাদের অনেক উলামায়ে কেরাম আছেন, তারা নামের শেষে সালেহি, নেসারি ইত্যাদি লকব লাগান। এটা শর্ষিনার হুজুরদের নিসবতটা তার সাথে ধরে রাখার জন্য। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি ইয়ামানি কথাটা লাগাতেন এই জন্য যে তার যে পরদাদা বারদিসবা তিনি মুসলমান হয়ে, তার বারদিসবার যে সন্তান আল মুগীরা তিনি প্রথম মুসলমান, তিনি মুসলমান হয়েছিলেন ইয়ামান আল জৌফির হাত ধরে। এই জন্য তিনি ইয়ামানিও লেখেন, জৌফিও লেখেন। তিনি মক্তবে লেখাপড়া করেন এতিম অবস্থায় তার মায়ের তত্ত্বাবধানে। মক্তবে যখন 10 বছর বয়স 70,000 হাদিস মুখস্থ করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। 6 বছরে কোরআনের হাফেজ হয়েছেন। 6 বছর শেষ, কোরআন হেফজ শেষ। 10 বছর যখন বয়স তখন তিনি 70,000 হাদিস অলরেডি মুখস্থ শেষ। তিনি বলেছেন, উলহিমতু হিফজাল হাদিস ওয়া নাফিল কুত্তাব। আমি যখন মক্তবে পড়লাম তখন আমাকে আল্লাহ রাব্বুল আলামিন হাদিস মুখস্থ করার জন্য ইলহাম দান করলেন। বলেন সুবহানাল্লাহ। যাকে ইলহাম দেওয়া হয় তিনি ছিলেন মাদারজাত আল্লাহর ওলি। বলেন সুবহানাল্লাহ। আউলিয়া কিরামের আলোচনায় রহমত নাজিল হয়। এবং আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ বলেছেন, তানজিলুর রহমা ইনদা যিকরিস সলিহিন। আউলিয়া কিরামের আলোচনা যেখানে হয় সেখানে আল্লাহর খাস রহমত নাজিল হয়। আজকে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সহিহ গ্রন্থ খতমে বুখারী উপলক্ষে মাহফিল হচ্ছে, আমরা শরীক হতে পেরেছি, এজন্য একটু মনের থেকে বলি আলহামদুলিল্লাহ। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি হাদিসের এত বড় ইমাম ছিলেন, ছোট বয়সেই তার আলামত ছিল। তিনি 10 বছর যখন পার হলেন তিনি এলাকা ছেড়ে আশেপাশের বড় বড় মুহাদ্দিসদের কাছে হাদিস শিক্ষার জন্য গেলেন। আমার হাতে সময় খুবই কম, সংক্ষেপে আমি ঘটনাগুলো বলছি। ইমাম দাখিলি রহমতুল্লাহর দরবারে একবার গেলেন। সেখানে গিয়ে তিনি একটা হাদিস পড়তে গিয়ে সনদে ভুল করলেন। কারণ তৎকালীন উলামায়ে কেরাম 2 ভাবে হাদিস বর্ণনা করতেন, অনেক সময় কিতাব দেখে, অনেক সময় মুখস্থ। তো ইমাম বুখারীর তো হাদিসটা জানা আছে, উনি মুখস্থ পড়তে গিয়ে সনদে ভুল করলেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আদবের সাথে উস্তাদকে বললেন, উস্তাদ সনদটা এভাবে হবে। তিনি বললেন যে না ঠিক আছে। এভাবে কয়েকবার যাওয়ার ইমাম বুখারী যখন স্থির থাকলেন, ইমাম বুখারী বললেন, রোজে ইনকানাল আসলু ইনদাকা, যদি মূল কিতাব আপনার কাছে থাকে একটু দেখে নিতে পারেন। মজবুতির সাথে বললেন। তিনি ঘরে গিয়ে দেখলেন যে ইমাম বুখারী যেভাবে বলছেন সেভাবে আছে, সনদে একটু ভুল হয়েছে। উনি এসে বললেন যে ঠিক আছে তাহলে তুমি বলো সনদটার শুদ্ধ রূপ কি হবে। ইমাম বুখারী বলে দিলেন, তিনি কিতাবটাকে সংশোধন করে নিলেন। বলেন সুবহানাল্লাহ। তিনি 16 বছর
বয়সে মস্ত বড় মুহাদ্দিস হিসেবে পরিচিত হলেন। তিনি হজে গিয়েছিলেন, তার বড় ভাই আহমদ, ওনার নিজের নাম মোহাম্মদ এবং মা, তিনজনে হজে যাওয়ার পরে ওনার বড় ভাইকে বললেন, ভাই আপনি আম্মাজানকে নিয়ে বুখারায় ফিরে যান, আমি মক্কা শহরে থাকবো আল্লাহর নবীর হাদিস শেখার জন্য। বলেন সুবহানাল্লাহ। তিনি হজে যাওয়ার পরে 2 বছর মক্কা শহরে ছিলেন এবং আশেপাশে মদিনা, হেজাজের বিভিন্ন অঞ্চলে হাদিস শিখেছেন। 16 বছর বয়সে বিখ্যাত মুহাদ্দিস হিসেবে প্রসিদ্ধি পেয়ে গেলেন। বাগদাদে তৎকালীন বড় বড় উলামা ইকরামের কাছে একটু কেমন লাগলো, ছোট্ট একটা বাচ্চা মাত্র 16 বছর এত বড় মুহাদ্দিস হয়েছে, একটু পরীক্ষা করে দেখি। তিনি যখন বাগদাদে হাজির হলেন, বাগদাদের উলামা ইকরাম তারা 100 হাদিসকে মাকলুব করে ফেললো। সনদের মধ্যে চেঞ্জ আনলো, মতনের মধ্যে চেঞ্জ আনলো। এক হাদিসের সনদ অন্য হাদিসের মতনের সাথে লাগিয়ে 100 হাদিস মুখস্থ করে 10 জন মুহাদ্দিস দাঁড়িয়ে গেল। বিশাল প্যান্ডেল করা হলো। ইমাম বুখারী বসে আছেন এক পাশে, একজন মুহাদ্দিস প্যান্ডেল মঞ্চে গিয়ে 10টা হাদিস পড়লো। ইমাম বুখারী বললেন, লা আরিফু লা আরিফু, আমি জানি না, আমি জানি না। লা আরিফু বলতেছেন আর শ্রোতাদের মুখটা কালো হয়ে যাচ্ছে। শ্রোতারা মনে করতেছে কত বড় হুজুর শুনলাম, ছোট বয়সে বড় হুজুর হয়েছে, কিন্তু সে বলে লা আরিফু, আমি জানি না। কিন্তু যারা মুহাদ্দিস হাদিস পড়তেছিলেন তাদের মুখ কালো হয়ে যাচ্ছে এ ভয়ে যে আসলে তো সে ঠিকই বলতেছে, এটা তো কোনো হাদিস না, এটা তো জোড়াতালি দেওয়া। অবশেষে 10 জনে 10টা করে 100টা হাদিস যখন শেষ হয়ে গেল, ইমাম বুখারীর মঞ্চে ওঠার পালা। ইমাম বুখারী রহমাতুল্লাহ মঞ্চে উঠে বাগদাদের এই বিশাল সমাবেশে মুহাদ্দিসদের সামনে তিনি বললেন, প্রথম মুহাদ্দিস যেই 10টা হাদিস বলেছেন সেই 10টা হাদিস হলো এই। তিনি 10টা হাদিস এক এক করে শুনিয়ে দিলেন। তারপরে বললেন, এই হাদিসের সনদের মধ্যেই ভুল আছে, মতনেই ভুল আছে, সঠিকটা কি হবে সেটাও বলে দিলেন। এভাবে 1টা 2টা করে 100 ভুল হাদিস তিনি ওই জায়গায় একবার শুনে মুখস্থ করে সেগুলো সিরিয়ালে বলে দিলেন, সাথে সাথে শুদ্ধটাও বলে দিলেন। বলে সুবহানাল্লাহ। বাগদাদের সকল মুহাদ্দিস অকপটে স্বীকার করলো যে না, ইমাম বুখারী তিনি হলেন এই জগতের শ্রেষ্ঠ মুহাদ্দিস। বলেন সুবহানাল্লাহ। লোকেরা তার কাছে দলে দলে হাদিস শিখতে আসলো। তিনি প্রায় 16 বছর ধরে, 18 বছর বয়স থেকে শুরু করে এরপরে 16 বছর, কেউ বলেছেন 17 থেকে 33, তার বয়স যখন 33 তখন বুখারী শরীফ লেখা শেষ হয়। মোট 16 বছর তিনি পরিশ্রম করে সহিহ বুখারীর এই বিশাল গ্রন্থ তিনি রচনা করেছেন। তিনি বলেছেন, আমার কাছে 6 লক্ষ হাদিস ছিল, তার 3 লক্ষ আমার কাছে সরাসরি ব্রেনের মধ্যে ছিল, আর 3 লক্ষ আমার কিতাবে লেখা ছিল। এই 3 লক্ষের মধ্যে 1 লক্ষ সহিহ, 2 লক্ষ একটু দুর্বল গায়রে সহিহ। এই 6 লক্ষ হাদিস থেকে যাচাই বাছাই করে ঘেটে বেছে 16 বছর ব্যয় করে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি তার এই কিতাবটা লিখলেন, আল জামিউল মুসনাদুস সহিহুল মুখতাসারু মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। বিশাল লম্বা 2 লাইনের বিশিষ্ট একটা নাম ওনার কিতাবের। সংক্ষেপে বলি আমরা, সহিহুল বুখারী, একে জামিউস সহিহ বলা হয়। আর বড় নাম হলো আল জামিউল মুসনাদ আস সহিহুল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি প্রত্যেকটা হাদিস লেখার সময় তিনি ইলমি এবং আমালি 2 দিক থেকে তিনি কোশিশ করেছেন। প্রত্যেকটা হাদিস লেখার আগে তিনি নিজেই বলেছেন যে ইকতাসালতু ওয়া সাল্লাইতু রাকাতাইনি ওয়াস্তাখারতুল্লাহ ওয়া তায়াক্কানতু সিহহাতাহু ক্বাবলা আন আদখালতু হাদিসান ফি কিতাবি। আমার কিতাবে একটা হাদিস ঢোকানোর আগে, লেখার আগে আমি গোসল করেছি, 2 রাকাত নামাজ পড়েছি, আল্লাহর কাছে ইস্তেখারা করেছি, এবং যখন আমি নিশ্চিত হয়েছি আন্নাহু সহিহুন, হাদিসটা শুদ্ধ, তখনই আমি হাদিসটাকে আমার কিতাবের মধ্যে স্থান দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। উনি 2 কথা আছে, একটা হলো প্রত্যেকটা হাদিস লেখার সময় নামাজ পড়েছেন, আর একটা কথাও আছে যেটাও বুখারী শরীফ মুকদ্দমায় লেখা আছে। আহমদ সাহানবী রহমতুল্লাহ আলাইহি নিয়ে এসেছেন যে তরজমাতুল বাব, বাবের শিরোনাম তিনি 5 বছর ধরে রচনা করেছেন এবং এটা লিখেছেন রওজা শরীফের পাশে বসে। সেখানে প্রত্যেকটা তরজমাতুল বাবের আগেও তিনি 2 রাকাত করে নামাজ পড়েছেন। বলেন সুবহানাল্লাহ।
আচ্ছা, একটা কথা বলি, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের কথাই তো হাদিস নাকি? সাহাবায়ে কেরাম এই হাদিস শুনছেন না? কথা বলেন, শুনছেন? সাহাবায়ে কেরাম এই হাদিস কি তাবেঈদের কাছে বর্ণনা করছেন? না করলে পাইলাম কিভাবে? করছেন কি না? কোন সাহাবী নামাজ পড়ার আগে, হাদিস বলার আগে 2 রাকাত নামাজ পড়ছেন জানেন? জানেন? কোন সাহাবী হাদিস বলার আগে 2 রাকাত নামাজ পড়েন নাই। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি তিনি দরসে হাদিসে বসার আগে গোসল করতেন, সুন্দর জামা গায়ে দিতেন, পাগড়ি বাঁধতেন, তারপরে আতর লাগিয়ে উঁচু একটা মঞ্চে বসে, আলিশান মঞ্চে বসে একের শাহানশাহীর সাথে হাদিস বলতেন। দাঁড়ায় যদি কেউ হাদিস জিজ্ঞাসা করতেন, তিনি হাদিস বলতেন না, দরসে গিয়ে একেবারে শাহানশাহী কায়দায় বসে হাদিস বলতেন এবং বলতেন আমি হাদিসের তাজিমের জন্য এটা করি। বলে সুবহানাল্লাহ। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি প্রত্যেকটা হাদিস লেখার আগে 2 রাকাত নামাজ পড়লেন। এই কথাটা কোন হাদিসে আছে? কোন হাদিসে আছে নাকি যে হাদিস লেখার আগে 2 রাকাত নামাজ পড়তে হবে? ইমাম বুখারী উস্তাদ ইমাম আহমদ ইবনে হাম্বল 30,000 হাদিস দিয়ে বিশাল কিতাব লিখেছেন, আমাদের মাকতাবায় আছে 52 খণ্ড মুসনাদে আহমদ। কই লেখা তো নাই, ওনার জীবনীতে আছে। উনি প্রতিদিন নফল নামাজ পড়তেন দিন রাত মিলে 300 রাকাত। বলেন সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল যখন তিনি জেলখানায় ছিলেন, তাকে দৌড়া মারা হতো খলকে কোরআনের মাসালায়, অসুস্থ অবস্থায়, তখনও তিনি, ওনার ছেলে বলেছেন চলে যে তখনও আমার বাবা প্রতিদিন 150 রাকাত পড়তেন। বলেন সুবহানাল্লাহ। এই ইমাম, তিনি তো হাদিস লেখার আগে কোনো নামাজ পড়েন নাই। ইমাম বুখারী কেন পড়লেন? তাহলে এটা বেদাত হবে কিনা? কি সাহাবায়ে কেরাম করেন নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই? সাহাবায়ে কেরাম করেন নাই? তাবেঈনে কেরাম করেন নাই? তাদের কোনো বক্তব্যের মধ্যেও নাই, তাদের কোনো ফেলও নাই, তাকরিরেও নাই। এমন একটা কাজ ইমাম বুখারী করে বেদাতি হলেন কিনা? ইমাম বুখারী কি বেদাতি? বেদাতি যারা আজকে লামাযহাবী আমাদের সমাজে আছে। এবারের খতমে বুখারীর স্মারকটা আলহামদুলিল্লাহ এই মাযহাব এবং তাকলিদ নিয়ে লেখা হয়েছে। যত বিষয় আছে সবগুলো ধরা হয়েছে। লামাযহাবী ভাইদের বলি, আপনারা তো কথায় কথায় বলেন বুখারী বুখারী বুখারী, বুখারীর এই মর্যাদাটা আসলো তো ইমাম বুখারীর কারণে। কারণ তার ব্যক্তিত্ব, তার আমানতদারিতা, তার সেকা হওয়া নির্ভরযোগ্য না হলে এই বুখারীর মর্যাদা হতো না। কারণ হাদিসের মর্যাদা বেড়ে যায় কমে যায় রাবির কারণে। ইমাম বুখারী রহমাতুল্লাহ যদি বেদাতি হন, তাহলে তার সকল হাদিসই বাতিল হয়ে যাওয়ার কথা। আপনারা যখন তার হাদিস গ্রহণ করেন, তাহলে তাকে কেন বেদাতি বলেন না? আমরা যদি নবীর শানে মিলাদ শরীফ পড়ি, তখন এটা হয়ে যায় বেদাত। ঠিক কিনা বলেন? ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি কোনো হাদিসের কিতাবে লেখা নাই যে হাদিস বলার আগে 2 রাকাত নামাজ পড়তে হবে, কিন্তু তিনি আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতের উপর আমল করেছেন। ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আছে কিনা? ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি যখন দেখলেন এই কিতাব লেখাটা খুব কঠিন একটা কাজ, একটা মস্ত বড় আমানত, এটার মধ্যে কোনো ভুল না হয়ে যে আল্লাহর কাছে সাহায্য চাই, এবং আল্লাহর নবী প্রত্যেকটা কঠিন কাজে ইস্তেখারা করার শিক্ষা দিয়েছেন, ফলে তিনি ইস্তেখারা করেছেন। ইস্তেখারা করে যখন তিনি জাহেরি এবং বাতেনি 2 সাইড থেকেই হাদিসের শুদ্ধতা বুঝতে পেরেছেন, তখনই কিতাবের মধ্যে হাদিসটা তিনি সন্নিবেশ করেছেন। তো আমরা যখন বলি মিলাদ শরীফের কথা কোরআনে আছে, তখন বলে ডাইরেক্ট দেখাও। তখন কি বলে? ডাইরেক্ট দেখাও। যদি বলি যে মিলাদ শরীফের কথা হাদিসে আছে, তখন বলে সহি সরি দলিল নিয়ে আসো। কোন কিতাবে আছে হাদিস লেখার আগে নামাজ পড়তে হবে? সহি সরি দলিল নিয়ে আসো, নাইলে ইমাম বুখারী বেদাতি হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলে স্পষ্ট কোনো দলিল পাওয়া যাবে না, কিন্তু আয়াত থেকে উদ্ঘাটন করা যাবে। আল্লাহ বলেছেন নামাজের মাধ্যমে সাহায্য চাও। তা বুখারী শরীফ লেখা একটা কঠিন কাজ, এই জন্য প্রত্যেকটা হাদিস লেখার আগে তিনি সাহায্যের জন্য আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়লেন। কি ঠিক আছে না? এখানে কি স্পষ্ট লেখা আছে যে হাদিস লেখার আগে নামাজ পড়তে হবে? আরে ভাই, যদি প্রত্যেক কথায় সহি সহি দলিল প্রয়োজন হয়, তাহলে তো উসুলের কিতাবে সরির সাথে কেনায়া থাকতো না, তাহলে আম থাকতো না, খাস থাকতো না, হাকিকাত মাজাজ এগুলো ভাগ থাকতো না। কিতাবুল্লাহর এই
নজম এবং মানার 20টা কেসেম থাকতো না, প্রত্যেকটা দালালাতুন্নাস, এবারাতুন্নাস, এশারাতুন্নাস, ইক্তেজাউন্নাস, এগুলো ভাগ থাকতো না, বিভিন্নভাবে দলিল হয়। সুতরাং ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যখন আয়াত থেকে হাদিস থেকে ইস্তেমবাত করে তার আমলটা করলেন, বোঝা গেল যে আমলটা নবীর যুগে ছিল না, সাহাবীদের যুগে ছিল না, তাবেঈদের যুগে ছিল না, কিন্তু দলিলে আছে, সেটা বেদাত হবে না। সুতরাং মিলাদ শরীফ যদিও নবীর যুগে ছিল না, সাহাবীদের যুগে এই সিস্টেমে ছিল না, কিন্তু এর আসল নবীর কথায়, নবীর কাজে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাওয়া যায়, সাহাবায়ে কেরামের কথা কাজের মধ্যে এর প্রমাণ পাওয়া যায়, এর দলিল আছে। এই জন্য বিদআতের সবচেয়ে সঠিক সংজ্ঞা দিয়েছেন ইবনু হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি। এমনকি লামাযহাবীদের গুরু ইবনু তাইমিয়া তিনিও এই সংজ্ঞাটাকে, তার পূর্বেই তিনি এই সংজ্ঞাটাকে সহি বলেছেন। সেটা হলো বিদআত বলা হয় মা খালাফাল কিতাব ওয়া সুন্নাত ওয়াল ইজমা আল আসার, যেটা কোরআন সুন্নাহ ইজমা আসারের খেলাফ হবে সেটাই হলো বিদআত। যদি কোরআন সুন্নাহ ইজমা আসারের খেলাফ না হয় তাহলে সেই কাজটা নতুন হলেও বিদআত হবে না, ঠিক কিনা বলেন? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি দীর্ঘ 16 বছর যাচাই বাছাই করে তিনি 6 লক্ষ হাদিস থেকে প্রায় 7275 খানা হাদিস নিয়ে জামিউস সহিহ, আল জামিউস সহিহ, আল মুখতাসার, জামিউল মুসনাদুস সহিহুল মুখতাসার, এই লম্বা বিখ্যাত বিশাল হাদিসের কিতাবটা লিখলেন। লেখার একটা ঘটনা ওনার উস্তাদ ইসহাক ইবনে রাহওয়াইর থেকে বর্ণিত আছে। ওনার উস্তাদ ইসহাক ইবনে রাহওয়াইর দরবারে ইমাম বুখারী রহমতুল্লাহ ছাত্র হিসেবে যখন ছিলেন, তখন ইমাম ইসহাক রাহওয়াই বলেন যে আমার খুব আশা, আমার ছাত্রদের মধ্যে কোনো ব্যক্তি যদি শুধু সহিহ হাদিসগুলোকে একত্র করে একটা কিতাব লিখত তাহলে খুব ভালো হতো। কারণ এর পূর্বে হাদিসের যে কিতাবগুলো লেখা হয়েছিল সেগুলো সহিহও ছিল, গায়রে সহিহও ছিল। নিয়ত করলেন যে আল্লাহ যদি আমার উস্তাদের আশাটা আমার দ্বারা পূরণ করেন তাহলে খুব ভালোই হবে। ইমাম বুখারী রহমতুল্লাহ আবার একটা স্বপ্নেও দেখেছিলেন। তিনি রাত্রে স্বপ্নে দেখতেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি হাক্কা, হুজুর বলেছেন যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো সে সত্যিই দেখলো। ফাইন্না শাইতান লা ইয়াতামাসসালু বি, কারণ শয়তান আমার আকার ধারণ করতে পারে না, ঠিক কিনা বলেন? স্বপ্নে দেখলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, তার ইমাম বুখারী রহমাতুল্লাহর হাতে একটা পাখা, তিনি পাখা দিয়ে বাতাস করে করে আল্লাহর নবীর দেহ মোবারক থেকে, চেহারা মোবারক থেকে মশা মাছিগুলোকে তাড়িয়ে দিচ্ছিলেন। তখন স্বপ্নটা বলা হলো, ওই যুগের যারা বিখ্যাত স্বপ্নের তাবিরকার তারা বললেন যে লোক এই স্বপ্ন দেখেছে তার দ্বারা আল্লাহর নবীর হাদিসের থেকে এই বানোয়াট জাল কথাগুলো, দুর্বল কথাগুলো, এগুলো দূর করার তৌফিক হবে। ইমাম বুখারী রহমাতুল্লাহ স্বপ্নের দ্বারাও উৎসাহিত হলেন এবং এই কিতাব লেখার কাজে হাত দিলেন। ওনার সাথে ছিল ওনার শাগরিদ আবু হাতেম আল ওয়াররাক, যিনি বুখারী শরীফ নিজে হাতে লিখেছেন, মানে ওনার রাইটার্স। ইমাম আবু হাতেম আল ওয়াররাক বলেছেন যে মাঝে মাঝে এমন হতো এক রাত্রে ইমাম বুখারী 5 বার 7 বার ঘুমের থেকে জাগতেন। রাত্রে শুয়ে আছেন, একটা হাদিসের কথা চিন্তা করতে করতে সব ক্লিয়ার, তিনি উঠতেন, ল্যাম্প জ্বালায় বলতেন আবু হাতেম হাদিসটা লেখো। মাঝে মাঝে আবু হাতেম ঘুমায় থাকলে ইমাম বুখারী নিজেই লিখতেন, বলেন সুবহানাল্লাহ। উনি এই কিতাবটা কয়েকবার লিখেছেন, মানে মুসাওয়াদা মুবাইয়াদা, রাফও করেছেন, পরে আবার ফাইনাল করেছেন। এই জন্য নুসখার মধ্যে কিছু পার্থক্য দেখা দেয়। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই কিতাবটা এত মর্যাদাবান যে জগতের সকল উলামায়ে কেরাম স্বীকার করেছেন আসাহুল কিতাব বাদা, আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহি সাহিহুল বুখারী। তা আল্লাহর কিতাবের পরে এই আসমানের নিচে আর জমিনের উপরে, তাহতা আদিমিস সামা ওয়া ফাওকাল আরদ, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর কিতাবের পরে, কুরআনের পরে সবচেয়ে শ্রেষ্ঠত্ব যেই কিতাবের, সেই কিতাবটার নাম হলো সহিহুল বুখারী। এই সহিহ বুখারী ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি দীর্ঘ 16 বছর সাধনা করে রচনা করেছেন। তার 1080 জন উস্তাদের মধ্য থেকে তিনি 295 জন উস্তাদের হাদিস এই কিতাবের মধ্যে তিনি নিয়ে এসেছেন। এর মধ্যে 22টা সুলাসি হাদিস আছে। সুলাসি বলা হয় ইমাম বুখারী এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে যদি 3 জন রাবী থাকে, যার সনদ সংখ্যা খুবই কম, মাত্র 3 জন,
এমন 22টা সুলাসি হাদিস আছে, যে 22টার মধ্যে 20টা সুলাসি হাদিস তার হানাফি উস্তাদ থেকে বর্ণনা করেছেন। ইমাম বুখারী তিনি আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নাতি ছাত্র ছিলেন, বলেন আলহামদুলিল্লাহ। নাতি ছাত্র ছিলেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহর ছাত্র হলো আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি। আবু ইউসুফ রহমতুল্লাহর হাদিসের ছাত্র হলো আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহর ছাত্র হলো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। সুতরাং ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি হানাফি মাযহাবের নাতি ছাত্র। বিভিন্ন কিতাবে শর্ষিনার যে ডায়েরি আছে বের করেছে আমাদের দিনিয়ার ছাত্ররা, সেখানে ছকগুলো দেওয়া আছে, আপনারা পারলে সংগ্রহ করবেন। সেখানে দেওয়া আছে ইমাম বুখারী কিভাবে হানাফি উলামায়ে কেরামের ছাত্র হয়ে গেছেন। তিনি এই সহিহ বুখারীতে তিনি অসংখ্য তাবিল করেছেন। বিশেষ করে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের হাদিস দিয়ে শুরু করেছেন এবং শেষ করেছেন যে হাদিসটা দ্বারা, সেটা হলো আকীদার হাদিস। সেটা হলো কালিমাতানি হাবিবাতানি ইলার রহমানি খফিফাতানি আলাল লিসানি সাকিলাতানি ফিল মিজানি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ইনশাআল্লাহ নামাজের পরেই আমাদের উস্তাদুল আসাতিজা ডক্টর সৈয়দ শরাফত আলী মাদ্দাজিল্লাহুল আলী বুখারী শরীফের এই শেষ হাদিস এবং জামে তিরমিজির শামাইল থেকে সর্বশেষ হাদিস, এই দুইটা হাদিস আমাদের ছাত্রদের পড়িয়ে আমাদের বরকত দিবেন।